তো সকাল সকাল একদম রেডি টেডি হয়ে গেছি, শাড়ি টাড়ি পরে। আর ফোটাও কিন্তু নেওয়া হয়ে গেছে, যেহেতু আজকে জামাই ষষ্ঠী। আর জামাই ষষ্ঠীর শুভেচ্ছা রইলো সবাইকে। তো কি কি করলাম ফোটা নেওয়ার সময়, রেয়ান কি করলো, এগুলো তোমাদের সাথে শেয়ার করবো। আর সারাদিনটা কেমন করে কাটাচ্ছি সেটাও শেয়ার করবো। তো চলো ব্লগটা শুরু করা যাক। সকাল সকাল ব্রেকফাস্টের জন্য এখানে প্রিপারেশন নেওয়া হচ্ছে। এখানে লুচি বানানো হবে, তার জন্য ময়দা মেখে রাখা হয়েছে। এখানে হচ্ছে পনির আলুর তরকারি আর হচ্ছে ছোলার ডাল। আর এইদিকে মা ফোঁটা দেবে, তার জন্য যে ফল লাগে গোটা সেগুলোকে প্লেটে সাজিয়ে নিচ্ছে। আর আনা হয়েছে মিষ্টি। এখানকার মিষ্টি কিন্তু খুব একটা ভালো হয় না। আমাদের ওখানকার মিষ্টি যতটা খেতে সুন্দর হয়, এখানে কিন্তু মোটামুটিই হয়। সেই জন্য অল্প স্বল্প মিষ্টি আনা হয়েছে। আমরা কিন্তু জামাই ষষ্ঠীতে কোনো দিনও বাড়ি যাইনি। দুবার মা বাবার থাকলো, তার জন্য জামাই ষষ্ঠী পালন করা হলো, না হলে কিন্তু কোনোবারই সম্ভব হয় না। যেহেতু দুর্গাপুজোয় বাড়ি যাই, সেই জন্য পরপর আর যাওয়া হয় না। আর ষষ্ঠীর সময় ওখানে এতটাই গরম থাকে, তার জন্য কিন্তু আমরা যাই না। যেহেতু রেয়ান অনেকটাই ছোট, তো সাজানো হয়ে যাওয়ার পরে আমরা ফোঁটা নিতে এইভাবে বসে পড়েছি। আর রেয়ানকে দেখো, রেয়ান কেমন লুক দিয়েছে, ধুতি পাঞ্জাবি পরে একদম সে রেডি। আর এখানে জামাইও কিন্তু পুরো রেডি হয়ে গেছে। তো মা এরকম ভাবে জামাইকে ফোঁটা দিয়ে দিচ্ছিল, আর রেয়ান কিন্তু সব দেখছিল। রেয়ান এগুলো কিন্তু বেশ এনজয় করে, আর দেখে দেখে কিন্তু সেগুলো শিখেও যায়। সেগুলো আবার পরে করতে থাকে। ওকে যদি বলা হয় কেমন করে ফোঁটা দাও, সেটা কিন্তু ও ভালোভাবেই দিতে শিখে গেছে। একবার দেখলেই কিন্তু ও শিখে যায়। তো এখানে ব্রেকফাস্টে লুচি, ছোলার ডাল, পনিরের তরকারি আর সামইয়ের পায়েস কিন্তু মা বানিয়েছিল। আর এদিকে রেয়ানকে মা ফোঁটা দিয়ে নিচ্ছে। এই দিনগুলোতে যদি বাড়ির লোক থাকে তাহলে কিন্তু সত্যিই ভালো লাগে। না হলে একা একা সেলিব্রেশন করতে মোটেও ভালো লাগে না। যেহেতু বাইরে থাকি, বাড়ি থেকে অনেকটাই দূরে থাকি, সেই জন্য এই দিনগুলোতে বাড়ির লোককে কিন্তু সত্যি খুব মিস করি। তো রেয়ান তো গিফট পেয়ে খুব খুশি। ওর নতুন জামা পেলেই কিন্তু খুবই খুশি হয়ে যায়। এদিকে মা আমাকে দিয়ে দিচ্ছে ফোঁটা। অনেকদিন পরে কিন্তু মা ফোঁটা দিচ্ছে। এই দেখো, রেয়ান এখানে প্রণাম শুরু করে দিয়েছে। যেহেতু উলু দেওয়া হচ্ছে, সেই জন্য ও হয়তো ভাবছে এখানে পুজো করা হচ্ছে, তার জন্য প্রণাম আবার শুরু করে দিয়েছে। বিয়ের আগে এই দিনটাতে প্রত্যেক বছর যেতাম দাদুর বাড়ি। সেগুলো আজকাল অতীত হয়ে গেছে। মনে পড়লে কিন্তু সত্যিই খুব ভালো লাগে। দিনগুলো খুব ভালো ছিল। কিন্তু এখন যেহেতু মা বাবা এখানে আছে, সেই জন্য দিনটা আরো বেশি স্পেশাল হয়ে গেল। বাড়ির কেউ যদি সঙ্গে থাকে তাহলে দিনগুলো কিন্তু অনেক বেশি স্পেশাল হয়ে যায়। ছোটবেলা থেকেই এই দিনটাতে বাবাকে কিন্তু আমি ফোঁটা দিয়ে থাকি। যেহেতু বাবা আমাকে মা বলে, সেই জন্য কিন্তু বাবাকে ফোঁটা দিয়ে থাকি। অনেকদিন পরে কিন্তু আবার বাবাকে ফোঁটা দেওয়ার সুযোগটা পেলাম। তো এখানে এইভাবে ফোঁটা দেওয়ার পর্ব চলছিল। দেখে কিন্তু বেশ ভালো লাগছিল। এবার পালা হচ্ছে রেয়ানকে ফোঁটা দেওয়ার। তো গিফট তো দেওয়াই হয়ে গেল। এদিকে দেখো, বাবা এই গিফটটা আমাকে দিল। গিফট যদি দেখতে চাও তাহলে অবশ্যই আমার আগের ব্লগটা দেখতে হবে। তো এইভাবে আমি রেয়ানকে ফোঁটা দিয়ে নিচ্ছিলাম। তো দেখো, রেয়ান চুপ করে বসে নিচ্ছে। আমি কিছু যদি করি, রেয়ান কিন্তু না করে না। আর রেয়ান এই ফল টল পেয়ে কিন্তু খুব খুশি হয়ে গেছে। এইসব দেখতেও পছন্দ করে, আর এইসব সেলিব্রেশনও কিন্তু ও খুব পছন্দ করে। পুরো জামাই রাজার মতন কিন্তু হাব ভাব, ছোট হলে হবে কি। আর এদিকে কিন্তু ফল পেয়ে রেয়ান বেজায় খুশি। মিষ্টি কিন্তু খেতে মোটেও সে পছন্দ করে না, কিন্তু ফল খেতে পছন্দ করে। এদিকে লাঞ্চের সময় হয়ে যায়, আর লাঞ্চটা কিন্তু মারা বাইরে থেকেই অর্ডার দিয়েছিল। যেহেতু মায়ের শরীরটা খুব একটা ভালো নেই, সেই জন্য বাইরে থেকে খাবারগুলো অর্ডার দিয়ে দিয়েছিল। এখানে ছিল পোলাও, 5 রকমের ভাজা, পাবদার ঝাল, চিকেন কষা, চাটনি, ডাল, পনির, অনেক রকমের কিন্তু আইটেম ছিল। স্পেশাল দিনে খাওয়া দাওয়া করতে কিন্তু বাঙালি মানুষের খুব ভালো লাগে। স্পেশাল দিনগুলোতে অবশ্য আমার এত এত খাবার সাজিয়ে দিতেও কিন্তু খুব ভালো লাগে, দেখতেও ভালো লাগে, আর দিতেও কিন্তু ভালো লাগে। তো খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম। তো বিকাল হয়ে গেছে, আর একটু রেডি টেডি হয়ে নিয়েছি, যাবো হচ্ছে একটা মন্দিরে, এখান থেকে বেশ একটু দূরে। আর রেয়ানো রেডি হয়ে গেছে, ওদের লিফটের কাছে চলে গেছে সবাই। আমিও যাই, আর ডিনার করেই আসবো। কী কী করছি সেগুলো শেয়ার করবো। তো চলো যাওয়া যাক। কোথায় যাচ্ছ গো? কোথায় যাচ্ছ? যেহেতু মন্দিরটা অনেকটাই দূরে, সেই জন্য আমরা তাড়াতাড়ি রওনা দিয়ে দিয়েছি।
ঠিক 5টা নাগাদ আমরা বেরিয়ে পড়েছি, কিন্তু এখানে 5টার সময় এতটাই রোদ থাকে কি আর বলবো তোমাদের। যদিও বা গরমটা কিন্তু অনেকটাই কম, আর রেয়ান যেহেতু ছোট, সেই জন্য তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, সেই জন্য তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি। আর এইদিকে দেখো ট্রাফিকটা কেমন হয়েছে। আসলে আজকে কিসের জন্য এত ট্রাফিক সেটা কিন্তু বুঝলাম না। এখানে কিন্তু যেহেতু বাঙালি কম, সেজন্য জামাই ষষ্ঠীর কোনো পালা নেই, তাও বুঝলাম না কেন এত ট্রাফিক। মন্দির আস্তে আস্তে কিন্তু সন্ধেই হয়ে গেছে, যেহেতু ভীষণই ট্রাফিক ছিল। এটা হচ্ছে গোল্ডেন টেম্পল। জানো তো এখানে যে থাম্বাটা আছে এটা কিন্তু পুরোটাই সোনার। মন্দিরের চূড়াটাও কিন্তু সোনা দিয়েই তৈরি, সেই জন্য এই টেম্পলটাকে গোল্ডেন টেম্পল বলে। এটা আসলে কৃষ্ণের টেম্পল। এই মন্দিরটায় আসতে কিন্তু আমার খুব ভালো লাগে, আর ভিতর থেকে একটা শান্তি কিন্তু পাই। রেয়ান এখানে এসে কিন্তু খুব মজা করে, আর কিছু ছোট ছোট বন্ধু দেখতে পেয়েছে, তাদের দেখে তো বেজায় খুশি। তো মন্দিরে এইভাবে কাটানোর পরে চলে এসেছিলাম একটা রেস্টুরেন্টে। আর রেয়ান কিন্তু এদিকে ঘুমিয়ে পড়েছে, যেহেতু অনেক খেলাধুলা করেছে। আর ডিনারে এরকম অর্ডার দিয়ে দিয়েছিলাম হালকা ফুলকা ধোসা। যেহেতু দিনে অনেক খাওয়া দাওয়া হয়েছে, সেই জন্য একটু হালকাই ডিনারটা করেছি আমরা। এরকম পঙ্গল, বড়া এগুলো অর্ডার দেওয়া হয়েছিল। তারপরে আমরা চলে এসেছিলাম একটা আইসক্রিম পার্লারে। একটু আইসক্রিমও নিয়ে নিয়েছিলাম, আর এইভাবেই ডিনারটা সেরে নিলাম। তারপরে হচ্ছে বাড়ি যাওয়ার পালা। তো ব্লগটা আজকে এখানেই এন্ড করছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর একটা লাইক দিতে ভুলো না। তো চলো আজকের জন্য বাই।